দেখছেন তো পটলের নতুন রেসিপিটা কত সুন্দর হয়েছে, আর ভিতরটা দেখছেন তো কত লোভনীয় হয়েছে। আর এভাবে যদি কাউকে পটল রান্না করে দেন তো এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে। আর ছোট থেকে বড় তো সবাই খুব মজা করবে, খাবে। আর এটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজার, আর বানানো তো খুবই সহজ। পটলের নতুন রেসিপি বানাবার জন্য এখানে আমি মোটা মোটা পটল নিয়েছি। তো আমি 7 পিস নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিয়ে নিতে পারেন। তো পটলগুলোকে প্রথমে আমি চোকাটা খুব ভালো করে ছিলে ফেলে দেবো। আর এভাবে আমি পরিষ্কার করে সব পটলগুলো আমি চোকাগুলো ছিলে বাদ দিয়ে দেবো। একই রকম করে পটলগুলোকে আমি সব ছিলে নিয়েছি। তো আমি পরিষ্কার পানি দিয়ে পটলগুলো গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নেব। তো পটলগুলো আমি খুব ভালো করে ধুয়ে একটা প্লেটে আমি তুলে নেব। তো এই যে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো পটলগুলো আমি দু সাইড কেটে নেব। তো এক সাইড আমি একটু বেশি করে কাটবো, আর এক সাইড মানে হালকা কেটে বাদ দিয়ে দেবো। আর এইভাবে কাটবেন, এক সাইড একটু বেশি করে কাটবেন আর এক সাইড হালকা কেটে বাদ দিয়ে দেবেন। তো একই রকম করে আমি সব পটলগুলোকে আমি কেটে নেব। প্রত্যেকটা পটলের আমি দু সাইড কেটে নিয়েছি। পটলের মাঝে যে বীজগুলো আছে আমি এইভাবে চামচের সাহায্যে সব বীজগুলোকে বাদ দিয়ে দেবো। আর এইভাবে সব প্রত্যেকটা পটলের বীজগুলোকে আমি বার করে বাদ দিয়ে দেবো। তো একই রকম করে সব পটলের আমি বীজগুলোকে বার করে নিয়েছি। আর এই যে প্রত্যেকটা পটল বুঝতে পারছেন আমি বীজগুলোকে সব বার করে নিয়েছি। আর বীজটা ফেলবেন না, অন্য সবজি বানিয়ে নেবেন। পটলের রেসিপি বানাবার জন্য এখানে আমি মাটন নিয়েছি। আর যখনই মাটন নেবেন তো এই যে এরকম মাটন নেবেন। তো এই যে এরকম মানে ফ্যাটযুক্ত মাটনগুলো নেবেন, তাহলে এইটা রেসিপিটা খুব সুন্দর হবে। তো আমি মাটনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব, দিয়ে খুব ভালো করে পিষে আমি কিমা বানিয়ে নেব। তো এই যে আমি মাটনগুলো খুব ভালো করে কিমা বানিয়ে নিয়েছি। মাটনগুলো আমি একটা প্লেটে ঢেলে নেব। মাটনগুলো আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো তার সাইডে রেখে দেবো। তো এখানে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তো এখানে আমি প্রায় 10 থেকে 15 পিস রসুনের কোয়া নিয়েছি। তো দিয়ে নেব। তো এখানে আমি প্রায় 4 টুকরো আদা নিয়েছি। তো দিয়ে নেব। 6 পিস পাকা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটাও দিয়ে নেব। এখানে আমি মিডিয়াম সাইজে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, এটাও দিয়ে নেব। খুব ভালো করে আমি পিষে নেব। তো এই যে আমি খুব ভালো করে পিষে নিয়েছি। তো সাইডে রেখে দেবো। তো মাটনগুলো আমি একটা বড় বলে ঢেলে নেব। তো এই জন্য ঢেলে নিয়েছি। তো এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এটা দিয়ে নেব। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে আমি প্রায় 1 চামচ মতো আদা গ্রেট করে নিয়েছি, এটাও দিয়ে নেবো। আর 1 চামচ মতো রসুন গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে নেব। তো আপনারা যদি না পছন্দ করেন তো আপনারা পেস্ট করে দিতে পারেন। তো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে মিশিয়ে নেবেন, তাহলে পটলের রেসিপিটা খুব সুন্দর হবে। তো এখানে আমি পটলগুলো নিয়েছি, তো বীজ বার করে রেখেছিলাম। তো কিমাগুলো নিয়ে আমি এইভাবে পুরোটাতে কিমাগুলো ভিতরে ভরে নেব। আর এইভাবে ভিতরে ভরে নেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো একই রকম করে আমি একই রকম করে প্রত্যেকটা পটলে আমি মাটন কিমাগুলো ভরে নিয়েছি। আর দেখছেন তো প্রত্যেকটা পটলগুলো কত সুন্দর হয়েছে। পটলের এই রেসিপিটা রান্না করার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসে দিয়েছি। কড়াই আমি প্রায় 4 চামচ মতো সরষের তেল দিয়ে নেবো। আর সরষের তেল দিয়ে রান্নাটা করবেন, তাহলে এইটা রেসিপিটা খুব সুন্দর হবে। তো 4 চামচ সরষের তেলটা দিয়ে নিয়েছি। তো হালকা ছড়িয়ে নেব। তো তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তো মাটন কিমা ভরে রাখা পটলগুলো আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। পটলগুলো আমি দিয়ে নিয়েছি। তো আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব, আর খুব বেশি লাল করার প্রয়োজন নয়। তো এইভাবে আমি উল্টে পাল্টে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি পটলগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এই যে বুঝতে পারছেন খুব বেশি কালার করে নিই। তো এইভাবে পটলটা ভেজে নেবেন। তো সব পটলগুলোকে আমি তুলে নেব। পটলগুলোকে আমি সব তুলে নিয়েছি। তো একই তেলে আমি ফোড়নে হাফ চামচ গোটা কালো জিরে দিয়ে নেব। তো গোটা কালো জিরেগুলোকে আমি হালকা ভেজে নেব। গোটা কালো জিরেগুলো দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি। তো পিষে রাখা মশলাগুলো আমি পুরোটাই দিয়ে নেব। পিষে রাখা মশলাগুলো পুরোটাই দিয়ে নিয়েছি। তো অনবরত নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো হালকা ভেজে নিয়েছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নেব, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে নেব, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব,
1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো খুব ভালো করে মশলাগুলো দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নেব। আর এভাবে মশলাটা কষিয়ে নেবেন। অনবরত নাড়াচাড়া করে প্রায় আমি মশলাগুলোকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। তো এখানে আমি 1/2 চামচ মিট মশলা দিয়ে নেব। মিট মশলাগুলো দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মিট মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর বুঝতেই পারছেন মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা পটলগুলো দিয়ে নেব। পটলগুলো দেওয়ার পরে আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় আমি 3 মিনিট জাল করে নেব। অনবরত নাড়াচাড়া করে প্রায় 3 মিনিট জাল করে নিয়েছি। মিক্সিং জারটা ধুয়ে আমি পটলে পানি দিয়ে নেব। এভাবে মিক্সিং জারটা ধুয়ে পটলে পানি দিয়ে নিলাম। পানিগুলো দিয়ে আমি হালকা নেড়ে নেব। আর এইভাবে পানিগুলো দিয়ে হালকা নেড়ে নেবেন। আর পানিটা বুঝে দিবেন, কেননা পটলগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো ঢাকা দিয়ে আমি পটলগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে হালকা নেড়ে নেবেন। তো এই যে আমি হালকা নিয়ে নিয়েছি। তো আবার ঢাকা দিয়ে আমি খুব ভালো করে পটলগুলো সিদ্ধ করে নেব। পটলগুলো ঢাকা দিয়ে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আবার আমি হালকা নেড়ে নেব। আর এই যে পটলগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো শেষে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নেব। আর এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেব। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে নেব। তো এটা অপশনাল, আপনারা দিতে পারেন, না দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো আপনাদের যদি ভালো লাগে তো দিবেন, নইলে নাও দিতে পারেন। শেষে 1 চামচ চিনিটা দিবেন, তাহলে পটলের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো চিনিগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমার পটলের রেসিপিটা হয়ে গেছে। আর দেখছেন তো পটলের রেসিপিটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর গরম ভাতের সাথে তো একেবারে জমে যাবে। পটলগুলো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তো আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো একই রকম করে আমি পটলগুলোকে প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এইভাবে যদি পটল রান্না করে দেন তো ছোট থেকে বড় সবাই 1 থালা ভাত 1 নিমেষে শেষ করে দিবে। আর এটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজা। আর দেখলেন তো বানানো কত সহজ। দেখছেন তো পটল ভাজাটা কত সুন্দর হয়েছে। আর এরকম যদি পটল ভাজা থাকে তো 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আর ছোট থেকে বড় তো সবাই খুব মজা করে খাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যারা আগে থেকে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। তো আজকে আমি পটল ভাজা বানাবার জন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। পটলগুলোকে আমি উপরে যে পাতলা চোকাটা আছে আমি ওটা ছুরি দিয়ে ঘষে ঘষে উপরে চোকাটা আমি ছিলে ফেলে দেবো। আর এভাবে চোকাটা ছিলে ফেলে দেবেন। একই রকম করে পটলের পাতলা চোকাটা আমি ঘষে ঘষে ছিলে ফেলে দিয়েছি। পটলগুলোকে প্রথমে আমি কেটে নেব। তো প্রথমে এই সাইডেরগুলো কেটে বাদ দিয়ে দেবো। তো আমি সাইডেরগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তো ছোটো ছোটো মানে হালকা কুচি কুচি করে কেটে নেব। আর পুরোটাই কাটবে না, কিন্তু একেবারে হালকা মানে কুচি কুচি করে পটলটা কেটে নেবেন। তো আমি এই সাইডটাও কেটে নেব একই রকম করে। আর এই যে আমি বুঝতে পারছেন পটলটা আমি 2 সাইডে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো একই রকম করে সব পটলগুলোকে এরকম মানে কুচি কুচি করে কেটে নিয়েছি, কিন্তু পুরোটাই কাটা যাবে না। তো এইভাবে কেটে নেবেন, তাহলে পটল ভাজাটা খুব সুন্দর হবে। তো পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি একটা বড় বোল নিয়েছি। তো কেটে রাখা পটলগুলো সব বলে নিয়ে নেব। তো এই যে আমি কেটে রাখা পটলগুলো বলে নিয়ে নিয়েছি। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। লবণ ও হলুদ গুঁড়োগুলোকে খুব ভালো করে পটলের গায়ে আমি মাখিয়ে নেব। তো এই যে আমি পটলগুলোতে হলুদ আর লবণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। পটল ভাজার জন্য এখানে আমি একটা মশলা রেডি করে নেব। তো এখানে আমি 6টা রসুন নিয়েছি, দিয়ে নেব। আর এখানে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, তো এটাও দিয়ে নেব। আর এখানে আমি 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তো এটাও দিয়ে নেব। ঢাকনা লাগিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে পিষে নেব। তো এই যে আমি মশলাগুলোকে খুব ভালো করে পিষে নিয়েছি। তো এদিকে আমার পটলগুলো ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে। তো ঢাকনাটা সরিয়ে আমি পটলগুলো ভেজে নেব। পটল ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নেব। তো আপনারা সরষের তেলও ভাজতে পারেন। তো আমি এখানে একটু বেশি করে সাদা তেলটা দিয়ে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে আমি তেলগুলোকে গরম করে নিয়েছি। তো হলুদ ও লবণ মাখিয়ে রাখা পটলগুলো সব দিয়ে নেব। তো এই যে আমি পটলগুলো সব দিয়ে নিয়েছি। তো আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে পটলগুলোকে ভেজে নেব। আর পটলগুলো মিডিয়াম টু লো রেখে ভেজে নেবেন। আর আমি এভাবে মাঝে মাঝে ঢাকা দিয়ে নেব। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি
পটলগুলোকে নেড়ে নেবো, নইলে এক সাইড পুড়ে যাবে। তো এইভাবে আপনারা মাঝে মাঝে ঢাকা দিয়ে পটলটাকে ভেজে নেবেন, নইলে পটলটা সিদ্ধ হবে না। তো আবার আমি নেড়ে নিয়েছি, তো আবার ঢাকা দিয়ে পটলটাকে সিদ্ধ করে নেব। তো আবার আমি ঢাকনাটা সরিয়ে পটলগুলোকে নেড়ে নেব। তো আবারও আমি পটলগুলোকে উল্টে নিয়েছি। তো এইভাবে উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভেজে নেব। আর মাঝে মাঝে পটলটাকে মানে ঢাকা দিয়ে ভেজে নেবেন, নইলে এইটা গোটা পটল তো এখানে সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য এইভাবে ঢাকা দিয়ে পটলগুলোকে ভেজে নেবেন। তো আবার আমি ঢাকা দিয়ে পটলগুলোকে ভেজে নেব। আর এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেবেন, তাহলে পটলটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার ঢাকা দিয়ে পটলটা ভেজে নিয়েছি। আর যদি বুঝতে পারছেন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার পটলগুলো এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে, পটলগুলো ভাজা হয়ে গেছে। তো পটলগুলো আমি একটা একটা করে একটা প্লেটে তুলে নেব। দেখছেন তো পটলটা কত সুন্দর হয়েছে। তো আমি বাকি পটলগুলো এভাবে একটা একটা করে তুলে নেব। তো একই রকম করে সব পটলগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি। তো ওই একই তেলে আমি পিষে রাখা মশলাগুলো সব দিয়ে নেব। তো এই যে আমি পিষে রাখা মশলাগুলো দিয়ে নিয়েছি। তো হালকা এভাবে নেড়ে ভেজে নেব। আর এভাবে হালকা ভেজে নেবেন। মশলাগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। তো লবণটা বুঝে দিবেন, আগে আমি লবণ ব্যবহার করেছি। আর এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নেব। আর এখানে আমি হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে নেব। আর এখানে আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে নেব। আর এখানে আমি এক চামচ একটু কম গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি 2 চামচ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটাতে 2 চামচ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে একটুও থাকবে না। মশলাগুলোতে আরও 2 চামচ পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো ভেজে রাখা পটলগুলো সব দিয়ে নেব। পটলগুলো দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে আরও 3 মিনিট ভেজে নেব। পটলগুলো দিয়ে আমি আরও 3 মিনিট ভেজে নিয়েছি। আর দেখছেন তো পটল ভাজাটা কত সুন্দর হয়েছে। তো পটল ভাজাগুলো আমার হয়ে গেছে। তো আমি একটা প্লেটে তুলে নেব। একটা একটা করে পটল ভাজাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো পটল ভাজাগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এই নতুন পদ্ধতিতে পটল ভাজা যদি আপনারা কাউকে বানিয়ে দেন, তো সবাই চেটেপুটে খাবে। আর এইভাবে যদি পটল ভাজা বানিয়ে দেন, তো এক থালা ভাত নিমিষে শেষ করে দিবে। দেখছেন তো পটল ও ডিমের রেসিপিটি কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এইভাবে যদি ডিম ও পটল দিয়ে রেসিপি বানিয়ে দেন, তো মাছ মাংস ফেলে দিয়ে এটাই আগে কেড়ে কুড়ে খাবে। তো এভাবে যদি পটলের রেসিপি বানিয়ে দেন, তো ছোট থেকে বড় সবাই এক থালা ভাত আঙুল চেটে পিটে নিমিষে শেষ করে দেবে। তার একঘেয়ে পটল না, আজকে একটু আলাদা করে পটলের রেসিপিটা বানানো যাক। পটল ও ডিমের রেসিপি বানাবার জন্য এখানে আমি ফ্রেশ 6 পিস পটল নিয়েছি। তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি একটা ছুরি নিয়েছি। তো ছুরির সাহায্যে ওপরের পাতলা চোকাটা আমি ছিলে ফেলে দেব। আর এভাবে ঘষে ঘষে এটা চোকাটা ফেলে দেবেন। তো এই যে আমি ছুরির সাহায্যে চোকাটা ছিলে ফেলে দিয়েছি। তো বাকিগুলো একই রকম করে ছিলে নেব। বাকিগুলো আমি একই রকম করে ছিলে নিয়েছি। তো এই যে পটলের বোটাটা আছে, তো এগুলো আমি কেটে ফেলে দেবো। তো এই যে আমি পটলের 2 সাইডই কেটে ফেলে দিয়েছি। তো পটলগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো তুলে নেব। তো এই যে আমি পটলগুলোকে ধুয়ে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। তো এখানে আমি একটা গেটার নিয়েছি। তো পটলগুলোকে গেট করে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমি একই রকম করে পটলগুলোকে গেট করে নিয়েছি। তার এইভাবে একবার পটল ও ডিম দিয়ে রেসিপিটি বানিয়ে দেখবেন, যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। রেসিপির জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তো এখানে আমি 8-10 পিস রসুনের কোয়া নিয়েছি, তো দিয়ে নেব। আর এখানে আমি প্রায় 1.5 ইঞ্চি মতন আদা নিয়েছি, তো এটাও দিয়ে নেব। আর এখানে আমি 6টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, এটাও দিয়ে নেব। তো ঢাকনা লাগিয়ে আমি খুব ভালো করে পিষে নেব। তো এই যে আমি খুব ভালো করে পিষে নিয়েছি। গেট করা পটলগুলো আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নেব। তো এই যে আমি বড় মিক্সিং বলে নিয়েছি। আর এখানে আমি 4 পিস ডিম নিয়েছি। তো ডিমটা ভেঙে নেব। আর তো আপনারা কম বেশি নিতে পারেন। তো আমি 6 পিস পটল নিয়েছি, তাই আমি 4টা ডিম নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এই যে আমি ডিমগুলোকে সব ভেঙে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে নেব, হাফ চামচ ধনে গুঁড়া দিয়ে নেব, হাফ চামচ জিরে গুঁড়া দিয়ে নেব,
হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে নেব, 1 চামচ গুঁড়া লঙ্কা দিয়ে নেব। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, এটাও দিয়ে নেব। মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এই যে আমি মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, তো এভাবে ফেটিয়ে নেবেন। তো রেসিপিটি বানাবার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে আমি প্রায় 4 চামচ মতো সরষের তেল দিয়ে নিয়েছি। তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তো ফেটে রাখা ডিম ও পটলগুলোকে আমি দিয়ে নেব। তো এই যে আমি দিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের হাতাটা ধরে এইভাবে হালকা ঝাঁকিয়ে নেব। তো এভাবে হালকা ঝাঁকিয়ে নেবেন, তাহলে এটা সমান সমান হয়ে যাবে। তো এই যে আমি ঝাঁকে নিয়েছি। তো একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নেব। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি এই সাইডটা ভেজে নিয়েছি। তো একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। তো 2 চামচ তেল দিয়ে আমি এই সাইডটাও খুব ভালো করে ভেজে নেব। তো আমি খুব ভালো করে ডিম ও পটলটাকে এই সাইডটাও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো আমি একটা প্লেটে ঢেলে নেব। তো এই যে আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো আমি পিস পিস করে কেটে নেব। তো এই যে আমি এরকম পিস পিস করে কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো পিস পিস করে কেটে নেবেন। তো এই সাইডটা আমি একই রকম করে পিস পিস করে কেটে নিয়েছি। তো আমি এই সাইডটাও কেটে নেব। তো সাইজটা আমি যে এরকম করছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। তো এই যে আমি কেটে নিয়েছি, আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো আমি পটলের ডিমের রেসিপিটা আমি রান্না করে নেব। রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি প্রায় 4 চামচ সরষের তেল দিয়ে নিয়েছি। তো এখানে আমি ফোড়নে কিছু গোটা গরম মশলা নিয়েছি। তো 2টো এলাচ, 2টো দালচিনি আর একটা লং নিয়েছি। তো দিয়ে নেব। তো আমি আগে থেকে পিষে রেখেছিলাম মশলাগুলো, পুরোটাই দিয়ে নেব, দিয়ে হালকা ভেজে নেব। তো এই যে আমি হালকা ভেজে নিয়েছি। তো এখানে আমি মশলা অ্যাড করে নেব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নেব, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে নেব, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব, আর এইভাবে খুব ভালো করে কষিয়ে নেবেন। তো এই যে মশলাগুলো দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে 5 মিনিট কষিয়ে নিয়েছি। আর বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তা আমি মিক্সিং জারটা ধুয়ে পানি দিয়ে নেব। তো মিক্সিং জারটা ধুয়ে আমি পানি দিয়ে নিয়েছি। তো ঢাকা দিয়ে আমি পানিগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এই যে পানিগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো কেটে রাখা পটল ও ডিমের রেসিপিগুলো আমি সব দিয়ে নেব। আমি একটা একটা করে সব পিসগুলোকে দিয়ে নেব। তো এই যে আমি একটা একটা করে সব পিসগুলোকে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর আমি হালকা এভাবে নেড়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে আমি ঝোলগুলোকে ফুটিয়ে নেব। তো ঝোলগুলো আবারও খুব ভালোভাবে ফুটে এসেছে। তো ঢাকনাটা সরিয়ে নেব, দিয়ে হালকা নেড়ে নেব। তো আবার আমি হালকা নেড়ে নিয়েছি। তো উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে নেব। ধনেপাতা দিয়ে নিয়েছি। তো হালকা নেড়ে নেব, আর এইভাবে হালকা নেড়ে নেবেন। তো প্রায় আমার রেসিপিটি হয়ে এসেছে। তো শেষে আমি এখানে 1 চামচ চিনি দিয়ে নেব। তো এটা অপশনাল, আপনারা দিতে পারেন, না দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো চিনিটা দেওয়ার পরে আমি হালকা নেড়ে নেব। তো চিনি দেওয়ার পর হালকা আমি নেড়ে নিয়েছি। তো ডিম ও পটলের রেসিপিটি আমার হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো। তো এই যে আমি পটল ও ডিমের রেসিপিটি আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তো আপনাদের একটা সার্ভিং বলে তুলে দেখাচ্ছি। তো এই যে আমি একটা সার্ভিং বলে তুলে এরকম যদি পটল ও ডিমের রেসিপি থাকে, তো মাছ মাংস ফেলে দিয়ে আগে এটাকেই খাবে। আর এই রেসিপিটা যাকে খাওয়াবেন সে প্রশংসা করবে। আর ছোটো থেকে বড় তো সবাই খুব মজা করে খাবে। দেখছেন তো সর্ষে কাতলাগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর গরম ভাতের সঙ্গে এরকম যদি সর্ষে কাতলা থাকে, তো 1 থালা ভাত 1 নিমিষে শেষ হয়ে যায়। কোনো অনুষ্ঠান বা অতিথির জন্য ঝটপট এইভাবে সর্ষে কাতলা বানিয়ে নিন। তো আজকে আমি সর্ষে কাতলা বানাবার জন্য এখানে আমি 4 পিস কাতলার মাছ নিয়েছি। তো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে নেব, আর এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোতে আমি ম্যারিনেট করে নেব। আর এইভাবে খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নেবেন। তো মাছগুলো ম্যারিনেট করার পর 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো এখানে আমি প্রায় 3 চামচ সরষে নিয়েছি। তো দিয়ে নেব। তো হচ্ছে 1 চামচ, 2, 3 চামচ সরষে দিয়ে নিলাম। তো আমি এখানে হলুদ সরষেটা নিয়েছি। তো আপনারা কালো সরষেটাও নিতে পারেন। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নেব। আর এখানে 1 চিমটে লবণ দিয়ে অল্প পানি দিয়ে আমি খুব ভালো করে পিষে নেব। তো অল্প পানি দিয়ে আমি খুব ভালো করে সরষেগুলোকে পিষে নিয়েছি। তো আমি মাছটা রান্না করে নেব। তো এখানে আমি প্রায় 4 চামচ সরষের তেল দিয়ে নেব। আর সরষের তেলটা দিয়ে মাছটা রান্না করবেন, তাহলে কাতলা মাছটা খুব সুন্দর হবে। তো তেলগুলো গরম হয়ে গেছে। তো এই মাছগুলো একটা একটা করে দিয়ে নেব। আর মাছগুলো খুব বেশি ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব। আর মিডিয়াম করে মাছটা ভেজে নেবেন, তাহলে সরষে কাতলাটা খুব সুন্দর হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে
দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো মাছগুলো আমার মিডিয়াম করে এক সাইড ভাজা হয়ে গেছে, তো আমি একটা একটা করে উল্টে নেবো। তো একই রকম করে আমি এই সাইডেও মিডিয়াম করে ভেজে নিয়েছি। তো আমি একটা একটা করে পিসগুলোকে আমি প্লেটে তুলে নেবো। একটা একটা করে কাতলা মাছের পিসগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। তো আমি সর্ষে কাতলাটা রান্না করে নেব। তেলে আমি 4টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তো দিয়ে নেব, দিয়ে হালকা ভেজে নেব। এভাবে হালকা ভেজে নেবেন, তাহলে কাঁচা লঙ্কার এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে, আর এইটা সর্ষে কাতলাটাও খুব সুন্দর হবে। তো এখানে আমি সর্ষেগুলো পিষে রেখেছিলাম, তো ছেঁকে দিয়ে নেব। আর ছেঁকে দিয়ে নেবেন, কেন আমি চোকাটা নেব না। কাতলা মাছগুলো যতটা গ্রেভি করবেন সেই হিসাবে পানিটা দিয়ে নেবেন। তো এই যে আমি সর্ষেগুলো ছেঁকে দিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে 1 কাপ মতো পানি দিয়ে নেব। তো এই যে আমি সর্ষেটা ছেঁকে প্রায় 1 কাপ মতো পানি দিয়ে নিয়েছি। আর এই যে সর্ষের চোকাগুলো এগুলো বাদ দিয়ে দেবো, আর এগুলো যদি থেকে যায় তো সর্ষে কাতলাটা একটুও খেতে ভালো লাগবে না। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব, আর 1 চামচে একটু কম লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। তো লবণটা বুঝে দিবেন, কারণ আমি মাছ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তারপরে আমি সর্ষে বাটার সময় তো অল্প লবণ দিয়েছি। তো লবণটা আপনারা বুঝে দিবেন। তো খুব ভালো করে আমি এইভাবে জাল করে নেব। তো ভালো করে জাল করে নিয়েছি, ঢাকা দিয়ে খুব ভালো করে আমি গ্রেভিগুলোকে ফুটিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে গ্রেভিগুলো ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা মাছগুলোকে আমি একটা একটা করে পিসগুলো সব দিয়ে নেব। তো এই যে আমি মাছগুলো একটা একটা করে পিসগুলো দিয়ে নিয়েছি। তো হালকা নেড়ে নেব। মাছগুলো আমি হালকা নেড়ে নিয়েছি। তো ঢাকা দিয়ে 3 মিনিট জাল করে নেব। ঢাকা দিয়ে আমি 3 মিনিট জাল করে নিয়েছি। তো ঢাকনাটা সরিয়ে নেব। তো মাছগুলো আমি আবারও উল্টে দেব। তো একটা একটা করে মাছগুলো আমি উল্টে নেব। তো এই যে আমি একটা একটা করে মাছগুলোকে উল্টে নিয়েছি। তো আবার আমি ঢাকা দিয়ে আবারও 3 মিনিট জাল করে নেব। তো আরও 3 মিনিট আমি জাল করে নিয়েছি, আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো ঢাকনাটা সরিয়ে নেব। তো আমি ওপর দিয়ে মানে মাছগুলো প্রায় হয়েছে, তো ওপর দিয়ে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। তো উপর দিয়ে কাঁচা সর্ষের তেলটা দিয়ে নেবেন, তাহলে সর্ষে কাতলাটা খুব সুন্দর লাগবে খেতে। তারপর আমি হালকা নেড়ে নেব। সর্ষে কাতলাটা আমার হয়ে গেছে। তো শেষে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেবো। তো এই যে আমি 30 মিনিট হয়ে গেছে। তো মাছগুলো আপনাদের আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো সর্ষে কাতলাটা কত সুন্দর হয়েছে। তো একই রকম করে সর্ষে কাতলাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি, আর দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর গরম ভাতের সঙ্গে এরকম যদি সর্ষে কাতলা থাকে, তো 1 থালা ভাত 1 নিমিষে শেষ হয়ে যাবে। আর দেখলেন তো সর্ষে কাতলাটা বানানো কতই সহজ। যে কোনো অনুষ্ঠান বা আত্মীয় স্বজনের জন্য ঝটপট এইভাবে সর্ষে কাতলা খুব সহজে বাড়িতে বানিয়ে নিন। আমার এই সর্ষে কাতলার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।